নমস্কার বন্ধুরা, আপনারা জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে গ্রামীণ এলাকায় বসবাসরত দরিদ্র সীমার নিচে অধিবাসীদের জন্য আর্থিক সহযোগিতা করা হয় বাড়ি নির্মাণের জন্য। সেই প্রকল্প পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অনেকদিন ধরেই বন্ধ আছে। বিধানসভায় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী এবং গ্রামোন্নয়ন মন্ত্রী জানিয়ে দিলেন যে এই টাকা আগামী 2 মাসের মধ্যে না এলে নাম থাকা প্রায় 34 লক্ষ বাড়ি নির্মাণের জন্য যেভাবে 100 দিনের কাজের টাকা রাজ্যের পক্ষ থেকে আগামী 21শে ফেব্রুয়ারি থেকে মিটিয়ে দেওয়া হবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। তো চলুন এই সম্পর্কিত বিস্তারিত তথ্য আজকের ভিডিওতে আমরা দেখে নেব। আবাসের সঙ্গে যারা সম্পর্কিত তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর সেই সঙ্গে এই চ্যানেলে আপনি যদি নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য। তো এই নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে তাতে জানানো হয়েছে কেন্দ্রীয় সরকার আবাস যোজনার বরাদ্দ না দেওয়ায় রাজ্যের 33,42,000 দরিদ্র পরিবার নিজের বাড়ি পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। সোমবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার একথা জানিয়েছেন। আরও মাস দুয়েক অপেক্ষা করার পর কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আবাস যোজনার টাকা না পেলে আর্থিক সংকট সত্ত্বেও রাজ্য সরকার তাদের পাশে দাঁড়ানোর বিবেচনা করবে। কারণ 100 দিনের প্রকল্পে বকেয়া মেটানোর জন্য 3700 কোটি টাকা দেওয়ার পাশাপাশি আবাসের বিষয়টিও বিবেচনা করার কথা ইতিমধ্যে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনারা জানেন বঞ্চনার জন্য যে সভা করা হয়েছিল সেখান থেকে মুখ্যমন্ত্রী সরাসরি ঘোষণা করেছিলেন যে আপনাদের 100 দিনের কাজের টাকা ট্রান্সফার করে দেওয়া হবে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে 21শে ফেব্রুয়ারি থেকে, এবং সেখানেও বলেছিলেন যে 100 দিনের কাজের ব্যাপারেও তিনি পরবর্তীকালে ঘোষণা করবেন। পঞ্চায়েত মন্ত্রী বলেন আবাস যোজনায় 2022-23 আর্থিক বছরে রাজ্যের 11,01,731টি পরিবারের জন্য অর্থ বরাদ্দে সবুজ সংকেত দিয়েছিল কেন্দ্রীয় সরকার, কিন্তু 14 মাস পার হয়ে যাওয়ার পরও টাকা পাঠায়নি। মুখ্যমন্ত্রী এ বিষয়টি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানালেও কিছুই করেননি তারা। কেন্দ্রীয় সরকারের নির্দেশে রাজ্য সরকার আবাস প্রকল্পে আরও সুবিধা প্রাপকদের তালিকা তৈরি করেছে। ওই তালিকায় সব মিলিয়ে 33,42,642টি পরিবার আছে। কেন্দ্রীয় সরকার আবাস যোজনায় টাকা না দেওয়ায় সবাই নিজের বাড়ি পাওয়া থেকে বঞ্চিত হচ্ছেন। প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য স্বাস্থ্য খাতে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার কথা উল্লেখ করেন। তিনি বলেন 2022-23 আর্থিক বছরে ন্যাশনাল হেলথ মিশনে রাজ্যের প্রাপ্য 2000 কোটি টাকা কেন্দ্র দেয়নি। পঞ্চদশ অর্থ কমিশনের সুপারিশ অনুযায়ী ন্যায্য প্রাপ্য 800 কোটি টাকা পাওয়া যায়নি। প্রধানমন্ত্রী মাতৃবন্দনা প্রকল্পে গর্ভবতী মায়েদের পুষ্টিযুক্ত খাদ্যের জন্য 3 দফায় 5,000 টাকা পাওয়ার কথা। প্রথম সন্তানের ক্ষেত্রে টাকা দেওয়া ছাড়াও দ্বিতীয় সন্তান মেয়ে হলে এই প্রকল্পে সমপরিমাণ টাকা দেওয়া হয়, কিন্তু পশ্চিমবঙ্গে এই প্রকল্পের সুবিধা দেওয়া হচ্ছে না। অর্থাৎ আপনারা জানেন বেশ কিছু প্রকল্প পশ্চিমবঙ্গের জন্য বন্ধ হয়ে আছে কেন্দ্র রাজ্য নানা কারণে সংঘাতের ফলে। তো যাই হোক, আমরা এ বিষয়টাতে যাব না। আমরা যে সংবাদের দিকে ফোকাস করব সেটা হলো রাজ্যের পক্ষ থেকে গতকাল বিধানসভায় যে কথা জানানো হয়েছে সেখানে স্পষ্টই বলা হয়েছে যে 100 দিনের কাজের টাকা যেভাবে রাজ্য মেটাচ্ছে আগামী 2 মাস অপেক্ষা করার পর কেন্দ্রীয় সরকার যদি টাকা না দেয় তাহলে কিন্তু রাজ্যের পক্ষ থেকে আবাস যোজনার প্রাপকদের পাশে দাঁড়ানোর জন্য বিবেচনা করা হবে। আপনি যদি আবাস যোজনার একজন প্রাপক হন এই সংবাদের পরে আপনার কেমন লাগলো বা আপনি এই সংবাদ থেকে কি মনে করেন তা কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন। আর এই ভিডিওটি আপনার যদি উপকার এসে থাকে একটি লাইক করবেন, সেই সঙ্গে আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।